মহাকাল অর্থাৎ সময়ের অধিপতি, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটিরই ঊর্ধ্বে। উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ এটি। এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণমুখী হওয়ার পেছনে রয়েছে এক লোমরহস্যক কাহিনী। সপ্তপুরীর অন্যতম উজ্জয়িনী, যার আগে নাম ছিল অবন্তিকা। সত্যযুগে এই অবন্তিকা নগরীতে রাজা চন্দ্রসেন রাজত্ব করতেন। তিনি ছিলেন শিবের পরম ভক্ত। এই নগরীতে শ্রীকর নামে এক গোপ বালক বাস করত। সে একটি পাথরকেই শিব জ্ঞানে পুজো করতে শুরু করল। ফুল বেলপাতা নিয়ে এসে সেই পাথরকেই সে বাবা বাবা বলে ভোগ নিবেদন করত। অন্যদিকে অবন্তিকার কাছেই রত্নমাল পর্বতে দূষণ নামে এক রাক্ষসরাজ বাস করত। সে ব্রহ্মার কাছে বর পেয়েছিল, দেবতা বা মানুষ কেউ তাকে মারতে পারবে না। বর পেয়ে সে অত্যন্ত উদ্ধত হয়ে অবন্তিকা আক্রমণ করে, মন্দির আক্রমণ করল, যজ্ঞ বন্ধ করে দিল এবং ঋষিদের গ্রাস করতে শুরু করল। অবন্তিকা নগরীতে হাহাকার পড়ে গেল। রাজা চন্দ্রসেন শিবের শরণাপন্ন হলেন। এদিকে রাক্ষস দূষণ ছোট্ট শ্রীকরকে শিবের পুজো করতে দেখে গর্জে উঠলেন, বলল, এখানকার রাজা আমি, তুই আমার পুজো কর। শ্রীকর তাতে অসম্মতি দিলে তিনি শ্রীকরকে মারতে উদ্ধত হল। তখন ছোট্ট শ্রীকর পাথরের কাছে গিয়ে চোখ বন্ধ করে বলল, বাবা মহাকাল, আমাকে বাঁচাও। ধরিত্রী বিদীর্ণ করে পাথরটি গেল ফেটে। সেখান থেকে মহাগর্জনে আবির্ভূত হলেন মহাকাল রূপী শিব। শ্রীকরকে বরাভয় দিয়ে তিনি হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারই রাক্ষস দূষণ এবং তার সমস্ত সেনাবাহিনী ভস্মীভূত হয়ে গেল। আকাশ থেকে দেবতারা শুরু করলেন পুষ্পবৃষ্টি। মহাকাল শ্রীকরকে বললেন, আজ থেকে আমি এখানেই থাকব। যখনই কোনো ভক্ত আমাকে বিপদে পড়ে ডাকবে, আমি ধরিত্রী বিদীর্ণ করে সেখানে উপস্থিত হব। দক্ষিণ দিক হল যমের, কালের এবং মৃত্যুর, আর মহাকালেশ্বর হলেন যিনি কালেরও কাল। এখানে মৃত্যু পরাজিত হয় এবং ভক্ত জয়ী হয়। উজ্জয়িনীতে মহাকালেশ্বরকে ভস্য আরতি দেওয়া হয়। সকলে মিলে আমার সাথে বলুন, জয় মহাকালেশ্বরের জয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।